29 দিন চলমান আমাদের কার্যক্রম, আমাদের চলাফের অনেক সুযোগ সুবিধা নাই। আমাদের বাথরুম থেকে আমরা মেয়েরা শিক্ষক, বাথরুমের সমস্যা, বিভিন্ন দিকে সমস্যা, টাকার সমস্যা। আমরা আজকে রোডে পড়ে আছি শুধু জাতীয়করণের জন্য। স্যার, আপনার কাছে করজোর আবেদন, যাতে আমাদের মহিলা শিক্ষকগুলো যে রাস্তায় পড়ে থাকি স্যার, ওইটা তো আমাদের আপনার কাছে দেখতে ভালো লাগে না। বিশ্ব আলোড়নকে আপনি, কিন্তু আমাদের শিক্ষকগুলো কেন এই রাস্তায় পড়ে থাকবে স্যার? আমরা শিক্ষক যে রাস্তায় পড়ে আছি, আমাদের অনেক সমস্যা, অনেক কষ্টে আছি স্যার। আমাদের জাতীয়করণ করে আমাদের শিক্ষকগুলো স্কুলে পাঠান, আমাদের জাতীয়করণ করে দেন, আমার এই কষ্ট থেকে বাঁচিয়ে দেন স্যার। আমাদের স্কুলগুলো জাতীয়করণ করে আমাদের শিক্ষকগুলোর জীবন বাঁচিয়ে দেওয়ার জন্য স্যারের কাছে করজোর আবেদন করি, করজোর অনুরোধ করি স্যার, আমাদের স্কুলগুলো জাতীয়করণ করে দেন। আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ থেকে বাদ পড়ে, এই জাতীয়করণ করে দিয়ে আমাদের শিক্ষক সমাজ বাঁচান। আমরা দেশ গড়ার কারিগর, আমাদের শিক্ষক দেশ গড়া কারিগর, জাতি গড়া কারিগর। আমরা করুণময় শিক্ষার্থী নিয়ে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি, তাদেরকে শিক্ষা দেই। আমাদের বাদ পড়ার কারণে আমাদের শিক্ষক ছাত্রীগুলো আমাদের স্কুল থেকে কোনো সুযোগ সুবিধা করতে পারে না, ছাত্রগুলো উপবৃত্তি পায় না, সরকারি কোনো সুযোগ পায় না, আমরা নিজেরাও পাই না। আমরা শিক্ষক বেসরকারি খাতে বেসরকারি থাকার কারণে আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। আমি করজোর অনুরোধ করছি ডক্টর ইউনূস স্যারের কাছে, আমাদের স্কুলগুলো জাতীয়করণ করে আমাদের শিক্ষক সমাজ কলঙ্ক থেকে বাঁচিয়ে দেন। আমরা জাতি গড়া কারিগর, আমারাকে বাঁচান। আমরা রোডে পড়ে থাকি স্যার, ভালো লাগে না। এই আজকে 29 দিন যাবৎ রোডে পড়ে আছি স্যার। আমারও তো একটা সম্মান আছে স্যার, আমরা তো সম্মানে বাঁচতে পারি না, যেহেতু আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমাদের কোনো কিছু নাই। আমরা শিক্ষক সমাজ একবার বঞ্চিত সমাজ, আমাদের বাঁচিয়ে আপনার কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।